গত ক্লাসে যে সূত্রগুলা পড়াইছি, সূত্রগুলার প্রমাণ দেখাইছি, ওই সূত্রগুলার আজকে প্র্যাকটিস করাবো। এটা খাতায় তোলার দরকার নাই, খাতায় তুলবা বইয়ের ম্যাথ যখন করাবো, এরপরের ক্লাস, তারপরের ক্লাসে অ্যাকচুয়ালি বইয়ের ম্যাথ করাবো, তখন থেকে খাতায় তুলবা। আজকে যেটা করবা, যা করাবো মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবা যেন বইয়ের ম্যাথগুলো তোমার কাছে একদম ইজি লাগে। সরলরেখা এমনিতেও ইজি। দেখো একটু, প্রশ্ন বলে দেই, যতগুলা ম্যাথ করাবো সবগুলার প্রশ্ন একবারে শোনো। প্রশ্ন হচ্ছে কালারফুল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কালারফুল সরলরেখার সমীকরণ নির্ণয় করো মানে স্লাইডে যেটাতে দেখবা কালার আছে সেটার সমীকরণ বের করতে হবে। যেমন এখানে হলুদ কালারের সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। বুঝছো কথা? আমি চিত্র দিচ্ছি। এই রেখাটার সমীকরণ বের করতে হবে। প্রথমে আমরা দেখব যে কোন সূত্রের প্যাটার্নটাতে ফেলা যায়, তারপরে ওই সূত্রটা দিব। দেখো রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে কিনা, তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা। তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি y সমান mx। এটা x আর y সমীকরণের লাস্ট পর্যন্ত থাকবেই। x y ব্যতীত বাকি যে অজানা রাশি আছে তাদের মানটা বের করতে হবে। x y বাদ দিলে থাকে হলো m, m এর মান বের করতে হবে। m হচ্ছে ঢাল। ঢাল বের করার চারটা সূত্র ছিল। ঢাল বের করার জন্য দেওয়া আছে আমার কোণ, কোণ দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে tan থিটা। তাহলে m ইকুয়াল tan থিটা, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি ইন্টু এক্স। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইন্টু এক্স। এটাই অ্যান্সার বলতে পারো, বা আর গুণ করলে এরকম হবে √3y। স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে সরলরেখার সমীকরণ লেখার, প্রথমে তুমি x লিখবা, দেন y লিখবা, তারপরে ধ্রুবক লিখবা। প্রথমে x, y, তারপরে ধ্রুবক। তাহলে এইটা ওই পাশে পাঠিয়ে দিব। ওই পাশে পাঠিয়ে দিলে x মাইনাস √3y ইকুয়াল 0। আবার একটু মনে করাই দিই, সরলরেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে কোনো ধ্রুবক থাকে না। দেখো ধ্রুবকের মান 0, x যুক্ত রাশি এবং y যুক্ত রাশি আছে, কোনো ধ্রুবক নাই। এটা মাথায় রাখবা। আবার দেখো মনে করো আমাকে বলছে এই সরল রেখাটার সমীকরণ নির্ণয় করো। হলুদ সরল রেখাটার সমীকরণ নির্ণয় করো। তো আমি দেখতেছি সরল রেখা অ্যাকচুয়ালি কোন বিন্দু দিয়ে গেছে, মূল বিন্দু দিয়ে গেছে কিনা। ও এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, ওখানে বসো, ওখানে বসে যাবে তো, জায়গা আছে। সরল রেখা নিশ্চয়ই মূল বিন্দু দিয়ে গেছে। নর্মালি এটাকে আমরা দুই বিন্দুগামী সরলরেখা ওই প্যাটার্নেও ফেলতে পারবো। আমি ওটাতে ফেলবো না, আমি দেখতেছি সরলরেখা দুই বিন্দু দিয়ে, মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র তুমি জানো, y সমান mx। কার মান বের করলে কমপ্লিট হবে? m। এবার দেখো m এর মান বের করার জন্য কোনো কোণ দেওয়া কিন্তু নাই। m এর মান বের করার জন্য রেখার উপরে কয়টা বিন্দু দেওয়া আছে? দুটা বিন্দু দেওয়া থাকলে সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে y সমান m এর মান আমরা এইভাবে বের করব, কোটি দ্বয়ের অন্তর, একটা কোটি এটা, একটা এটা, তাহলে 2 - 0 বাই ভুজ দ্বয়ের অন্তর 5 - 0 ইন্টু এক্স। তাহলে y সমান 2/5x। আর যদি গুণ করি তাহলে 2x সমান লেখা যাবে 5y। এটাকে এই পাশে নিয়ে আসো, 2x মাইনাস 5y ইকুয়াল। এটা হচ্ছে এই রেখাটার সমীকরণ। দেখো মূল বিন্দুগামী সরলরেখা ছিল না, কোনো ধ্রুবক আসে না, 1 2 3 4 5 6 এগুলো আলাদা করে কোনো কিছু আসবে না। মূল বিন্দুগামী বুঝছো? দুটাই মূল বিন্দুগামী সরলরেখা, দুটার জন্যই সূত্র দিছো y সমান mx। পার্থক্য কোথায় দিছিলাম? একটাতে কোণ দিয়ে দিছিলাম, ঢাল বের করছিলাম tan থিটা দিয়ে, আর একটাতে কোণ দিছিলাম না, দিছিলাম কি দুটা বিন্দু। দুটা বিন্দু দেওয়া থাকলে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। কথা কি বুঝছো? ওকে, এবার দেখো পরে
মনে করো তোমাকে বলল কালারফুল রেখাটির সমীকরণ নির্ণয় করো। চিত্র দিয়ে বললো এই রেখাটার সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দুগামী? মূলবিন্দুগামী নয়। দেখো তো সি এর মান দেওয়া আছে কিনা, ওয়াই অক্ষকে ছেদকারী কিনা। তাহলে ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ কি? ওয়াই সমান এম এক্স প্লাস সি। এর সমীকরণ বের করতে বলছে কিনা? কার কার মান বের করতে হবে? আমি বলছি এক্স আর ওয়াই বাদ দিয়ে বাকি যা থাকবে তাদের মান বের করতে হবে। বাকি হচ্ছে এম আর সি। তাহলে ওয়াই সমান এম তো ঢাল, ঢাল বের করার জন্য কোণ দেওয়া আছে tan 60 ডিগ্রি ইন্টু এক্স। আর সি এর মান কত? সি এর মান হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ হলো 3। তাহলে ওয়াই ইকুয়াল tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 এক্স প্লাস 3। তাহলে প্রথমে আমরা এক্স লিখি, তারপরে ওয়াই লিখি। তাহলে এক্স এর সামনে কি আছে? প্লাস আছে না? ওয়াইকে ওই পাশে পাঠাও, ওই পাশে পাঠালে এক্সটা লিখলাম, ওয়াই ওই পাশে গেলে হবে মাইনাস ওয়াই, ওই পাশে তো +3 আছে। রেখাটার সমীকরণ হচ্ছে এটা। বুঝছো কথা? আবার দেখো, তোমাকে বলা হলো রেখাটার সমীকরণ নির্ণয় করো। ধরো বলে দিল এটা 45 ডিগ্রি, আর এইটুকু ধরো বলে দিল তোমাকে এর দূরত্ব বা দৈর্ঘ্য হচ্ছে এতখানি, হচ্ছে 3। তাহলে তুমি দেখতেছো সি দেওয়া আছে কিনা। সি দেওয়া থাকলে ওয়াই সমান এম এক্স প্লাস সি, সি দেওয়া থাকলে ওয়াই সমান এম এক্স প্লাস সি। তাহলে রেখাটার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি। এম এর মান বের করতে চাই, ওয়াই সমান এম বের করার জন্য কোণ দেওয়া আছে, কোণ দেওয়া থাকলে tan 45 ডিগ্রি এম হইল, তার সাথে কি আছে আর সি এর মান, যেহেতু নিচের দিকে আমরা এখানে -3 বসাবো। tan 45 ডিগ্রি মান 1, এক্স সব ডান পাশে নাও, এক্স তো আসেই ওই পাশে, মাইনাস ওয়াই -3 = 0। রেখাটার সমীকরণ এটা। ওয়াই অক্ষকে ছেদকারী রেখা, বুঝছো? ওয়াই অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি। নর্মালি বইয়ের ম্যাথগুলা যখন করবা এই ধরনের কোনো ম্যাথ নাই, কোনো ম্যাথ নাই। এই সমীকরণটা ওয়াই সমান এম এক্স প্লাস সি ধরে নেওয়া হয় তখনই, শোনো কখন ধরে নেওয়া হয় আমি একটু বলি। মনে করো তোমাকে একটা সরল রেখার সমীকরণ বের করতে বলছে, তো তুমি বুঝতে পারতেছো না এটাকে কোন প্যাটার্নে ফেলবা। এটা এক বিন্দুগামীতে ফেলবা, দুই বিন্দুগামীতে ফেলবা, নেক্সট ক্লাসে পড়াবো অক্ষদ্বয়কে ছেদকারী, ওটাতে ফেলবা, কোনটাতে ফেলবা এটা বুঝতে পারতেছো না। যখন বুঝতে পারতেছো না কোন প্যাটার্নে ফেলবা, তখন এটা ধরে নেওয়া হয়। ধরে নিয়ে এম আর সি এর মানটা বের করলে রেখাটাকে কমপ্লিট করা হয়। মানে এই রেখাটা নর্মালি আদর্শ সমীকরণ টাইপের রেখা বলা হয়। যখন তুমি বুঝতে পারতেছো না কোন প্যাটার্নে পড়বে, তখন এটা ধরে নেওয়া হয়। এটা আমরা দেখব পরে। এবার একটু দেখো, ধরো তোমাকে বলা হইল সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। যে সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 3,5 বিন্দুগামী। বলল একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 3,5 বিন্দুগামী। রেখাটা কি মূল বিন্দুগামী? তাহলে ওয়াই সমান এম এক্স হবে না। কোন প্যাটার্নে ফেলবা? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি।
আমি বলছিলাম ওয়াই সমান এম এক্স প্লাস সিতে তুমি তখনই ফেলবা যখন সি এর মানটা জানা থাকবে। সি কত? সি কি জানো? তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সিতে ফেলা যাবে না। এক বিন্দুগামী সরলরেখা, রেখাটার উপরে কয়টা বিন্দু আছে দেখো, একটা বিন্দু আছে, তাহলে তখন তুমি এটাকে এক বিন্দুগামী সরলরেখা সূত্রে ফেলবা। সূত্র হচ্ছে এটা, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এই বিন্দুটা এটা হলো এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে ওয়াই তো থাকবেই, ওয়াই ওয়ানের মান হচ্ছে 5। এম কেমনে বের করব? কোন দেওয়া আছে? কোন যেহেতু দেওয়া আছে, এম বের করার সূত্র হচ্ছে tan থিটা, tan 45 ডিগ্রি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানের মান হচ্ছে 3। তাহলে ওয়াই মাইনাস 5, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, লিখবো না 1, মাইনাস 3। সবগুলা ডান পাশে নিয়ে আসো, ডান পাশে এক্স তো প্লাস আছেই, ওয়াই এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস, 5 এই পাশে আসলে হয়ে যাবে প্লাস, মাইনাস 3। তাহলে রেখাটার সমীকরণ এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। তাহলে রেখার উপরে কয়টা বিন্দু ছিল? তাহলে তুমি তখন এক বিন্দুগামী সরলরেখার সূত্র দিয়ে করবা। এখন ব্যাপারটা এমন নয় যে এটাকে y সমান mx প্লাস c এটা দিয়ে করা যাবে না, ওটা দিয়েও করা যাবে, কিন্তু করবা না। তুমি আগে বুঝো রেখার উপরে কয়টা বিন্দু ছিল? একটা বিন্দু না? এক বিন্দুগামী, এটা পারবা কিনা? এটা যদি পারো তাহলে বাকি কথা আমি বলবো, এক বিন্দুগামী সূত্রে ফেললে হয়ে যাবে। এবার বাকি কথা শোনো, তুমি যে বললা y সমান mx প্লাস c, কেউ কেউ বলছিলা এটা দিয়েও হবে। প্রথমে আমি বলছিলাম এটা দিয়ে করবা না, কিন্তু এটা দিয়েও হবে। আসো তোমাকে আমি বুঝাই দিই কিভাবে হবে। এই রেখাটার সমীকরণ আমি বললাম y সমান mx প্লাস c বললাম, কার কার মান বের করলে কমপ্লিট হবে? m আর c। তুমি m বের করে দিতে পারবা আমাকে? বলো m কেমনে বের করবা? কোন তো দেওয়াই আছে, tan 45 ডিগ্রি লিখলাম না, tan 45 ডিগ্রি মান কত? 1, তার মানে x প্লাস c। কার মান বের করলে রেখাটা কমপ্লিট হবে? সি এর মান বের করলে রেখাটা কমপ্লিট হবে। সি দেওয়া নাই অ্যাকচুয়ালি, আগের স্লাইডগুলোতে সি এর মান তোমাকে আমি দিয়ে দিছিলাম, এবার সি দেওয়া নাই। এবার কথা শোনো, সমীকরণ স্যাটিসফাই করা বলে কোনো কথা বলছিলাম এর আগের দিন। সমীকরণ স্যাটিসফাই কোন বিন্দুগুলা করে? যে বিন্দুগুলা রেখার উপরে অবস্থিত তারা সমীকরণকে স্যাটিসফাই করতে হবে পারে। এবং ওই সমীকরণ স্যাটিসফাই করার লাস্ট লাইনটা কি লিখছিলাম বলো তো? সমীকরণ স্যাটিসফাই করার মাধ্যমে কি করা হয়? অজানা রাশির মান বের করা হয়। তাহলে সি কি ভাই? অজানা রাশি কিনা? তাহলে আর এই বিন্দুটা রেখার উপরের বিন্দু কিনা? তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে কি স্যাটিসফাই করতে পারে না? কেমনে স্যাটিসফাই করে? এক্স আর ওয়াই এর জায়গায় মান বসায় দেয়, দেখি বসাই। এক্স এর জায়গায় 3 বসবে, ওয়াই এর জায়গায়, তাহলে ওয়াই এর জায়গায় মান বসিয়ে দিলাম 5, 3 প্লাস সি, সি এর মান আসে 2। একটু সমীকরণে বসাই, ওয়াই সমান এক্স প্লাস ওয়াই কে এই পাশে নিয়ে আসো তো, এক্স ম্যাচ করছে তো ওটা দিয়েও করা যাবে। কনসেপ্ট ঠিক থাকলে তুমি যেদিকে নিয়ে যাবা ওই দিক দিয়েই করা যাবে, বুঝছো কথা? কিন্তু আপাতত দেখতেছো রেখার উপরে বিন্দু আছে একটা, এক বিন্দুগামী সরলরেখা, বুঝছো? নেক্সট, বলা হইল রেখাটির সমীকরণ নির্ণয় করো। কেমন সরলরেখা? এক বিন্দুগামী সরলরেখা। তো এক বিন্দুগামী সরলরেখার সূত্র লিখতেছি। এক বিন্দুগামী সরলরেখার সূত্র হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু, মানগুলা বসাইতে চাই, y থাকবেই, ওয়াই ওয়ান কত? ওয়াই ওয়ান হচ্ছে 5। এম কেমনে বের করবা? tan থিটা, tan কত ডিগ্রি? এই যে ভুল বললা, tan 30 ডিগ্রি কেন? tan থিটার যে থিটা ওটা কার সাথে কোণ? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ না?
ট্যান থিটার যে কোণ ওটা ডান পাশের কোণ নিতে হয় কিনা রেখার? ট্যান থিটার কোণটা নিতে হয় যে এই পাশেরটা, পুরাটা হলো 180, 30, এই কোণটা কত? 150 ডিগ্রি। তাহলে তোমার ইউজ করা লাগবে ট্যান থিটার জন্য 150 ডিগ্রি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ 150 ডিগ্রি ইন্টু এক্স মাইনাস x1 কত? তাহলে +3 হয়ে যাবে। y মাইনাস 5, ট্যান 150 ডিগ্রি মান -1/√3 x প্লাস 3, আর যদি গুণ করি √3y মাইনাস 5√3 মাইনাস এক্স, ওইগুলো এই পাশে নিয়ে আসো, প্লাস দেখাবে। এক্স এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস √3y তো এখানে আসেই, 3 এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, আর মাইনাস 5√3 তো এখানে আসেই। রেখাটার সমীকরণ এটা। কোন প্যাটার্নে ফেলছিলাম? রেখার উপরে বিন্দু ছিল একটা, এক বিন্দুগামী সরল রেখা, চেঞ্জ করে দিয়েছিলাম কোথায়? চেঞ্জ করে দিয়েছিলাম ঢালের জন্য, কোণ দিছিলাম এই পাশেরটা। তো এই পাশেরটা দিয়ে তো আর ঢাল বের করে না, ঢাল বের করতে হলে কোণ লাগে হচ্ছে ওই পাশেরটা। আবার মনে করো এরকম আছে, বলা হলো রেখাটির সমীকরণ নির্ণয় করো। কোন প্যাটার্নে ফেলবা? y ইকুয়াল mx প্লাস c তে যে ফেলবা, y ইকুয়াল mx প্লাস c দেওয়া আছে, c কত? দেখো এইটা করা যায় কিনা দেখো, সি বের করা যাবে, কোনো প্রবলেম নাই। এইটা করা যায় কিনা সেটা দেখো। তোমার এইটুকু যদি 5 হয়, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত? এই বিন্দুটার স্থানাঙ্ক 5,0 কিনা? তো এই বিন্দু যদি তোমার 5,0 হয়, রেখার উপরে বিন্দু দেওয়া আছে কয়টা? তাহলে কয় বিন্দুগামী সরলরেখা? এক বিন্দুগামী সরলরেখা। আর এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, y মাইনাস y1 এর মান কত? y1 এর মান 0 ইকুয়াল m। m এর জন্য কোণ লাগে কোনটা ভাই? এই কোণটা লাগে কিনা? m এর জন্য কোণ লাগে এটা, তাহলে এটা 90 আর 30 120, আর এইটুকু কত? এটা হলো 60। এটা যদি 60 হয়, ডান পাশেটা কতখানি হবে? 120 হওয়া লাগবে। তাহলে tan 120 ডিগ্রি ইন্টু এক্স মাইনাস x1 এর মান হচ্ছে 5। tan 120 এর মান -√3 x মাইনাস 5, তাহলে y সমান লেখা যাবে -√3x প্লাস 5√3, সব এই পাশে নিয়ে আসো, তাহলে √3xটা প্লাস হয়ে যাবে, y তো প্লাস আসেই, -5√3। বুঝতেছো কি? তো এটা হলো রেখাটার সমীকরণ। একটা বিন্দু বের করে নেওয়া গেছিল, এক বিন্দুগামী সরলরেখাটা। বুঝছো? এক বিন্দুগামী। এবার মনে করো তোমাকে বলা আছে এরকম, রেখাটির সমীকরণ নির্ণয় করো। দুই বিন্দুগামী সরলরেখা। দুই বিন্দুগামী সরলরেখার সূত্র কি? এক্সটা আগে লিখি, সূত্র হচ্ছে, এক্সটা আগে লিখলাম এক্স মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। যে কোনো একটা বিন্দুকে আমি x1 y1 আর একটাকে x2 y2 ধরে নেব, কোনো সমস্যা নেই। যে কোনো একটাকে x1 y1, যে কোনো আরেকটাকে x2 y2, x থাকবেই, x তো আর চেঞ্জ হবে না।
মাইনাস x1 এর মান হচ্ছে 2 বাই x1 এর মান 2, x2 এর মান হচ্ছে 5, y মাইনাস y1 এর মান হচ্ছে 1 বাই y1 মাইনাস y2 এর মান হচ্ছে 3। তাহলে x মাইনাস 2 মাইনাস 3, y মাইনাস 1 বাই, নিচে থেকে যদি কাটা যায় দুটো কাটবা, মাইনাস আর মাইনাস নিচে থেকে কাটে, আর আর গুণ করো 2x মাইনাস 4 ইকুয়াল 3y মাইনাস 3, এক পাশে নিয়ে আসলে 2x মাইনাস 3y একবারে। এটা হবে কিনা মনে করো তোমাকে বলতেছে এরকম, এই রেখাটার সমীকরণ নির্ণয় করো, এটা বললো। তো তুমি দেখতেছো রেখার উপরে বিন্দু আছে দুইটা, দুই বিন্দুগামী সরলরেখা। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে এইরকম, x মাইনাস x1 আমি এটা লিখলাম, x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 বাই y1 কত বাই y2 কত 2, x প্লাস 3 বাই মাইনাস 10, y মাইনাস 2 বাই, যে নিচে 0 আসা দেখে ভয় পাবা না, আর আর গুণ করে দিলে হয়ে যাবে। আর আর যদি গুণ করি তাহলে মাইনাস 10 এর সাথে গুণ হবে y মাইনাস 2, আর 0 দিয়ে ওটাকে গুণ করলে পুরোটাই 0, মাইনাস 10 ওই পাশে চলে যাবে, তাহলে y মাইনাস 2 ইকুয়াল 0। এটাই রেখাটার সমীকরণ। বুঝছো কথা? এটা হলো দুই বিন্দুগামী সরলরেখা। সূত্র ডিরেক্টলি সূত্র দিবা, সূত্র দিলে হয়ে যাবে। বুঝছো? এবার তারপরে আসো, পড়াইছিলাম অক্ষের সমান্তরাল রেখা। x অক্ষের সমান্তরাল হলে y সমান হয়, যাই হোক x অক্ষের সমান্তরাল হলে হবে y সমান, y না জিরো না y সমান কিছু একটা হবে। x অক্ষ যদি হয়, বুঝো কথা বুঝো, এদিকে দেখো, যদি একেবারে x অক্ষ হয়, এটা রেখা যদি একবারে এটা হয়, x অক্ষ হলে সেক্ষেত্রে y 0, এখানে y এর মান 0, কিন্তু x অক্ষের যদি সমান্তরাল হয়, মনে করো একটা রেখা এরকম আছে, সেক্ষেত্রে y এর মান তো 0 হবে না, y সমান কিছু একটা হবে। মানে কিছু একটা মানে কি, মূল বিন্দু থেকে রেখাখানি y এর মান যতখানি আর কি, y এর মান ধরো এখানে তোমাকে বলে দিলাম 5, তাহলে রেখাটার সমীকরণ y সমান 5। যদি x অক্ষ হয় সেক্ষেত্রে y এর মান 0, কিন্তু x অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে তো আর x অক্ষের উপরে না, হয় উপরে যাবে নাহলে একবারে নিচে যাবে, তাহলে তো y সমান 0 হবে না, সেখানে কোনো একটা মান থাকবে y এর। মনে করো x অক্ষের সমান্তরাল এখানে আছে, তাহলে এইখানে তো y এর একটা মান আছে, এতখানি একটা মান আছে না, y এর একটা মান আছে, 0 বলা যাবে না। আবারও বলি, x অক্ষের সমান্তরাল হলে হবে y সমান, y অক্ষের সমান্তরাল হলে হবে x সমান, উল্টা কথা সোজা কথা, x অক্ষের সমান্তরাল হলে y সমান, y অক্ষের সমান্তরাল হলে হবে x সমান। তোমাকে আমি একটা চিত্র দিচ্ছি, মনে করো তোমাকে বলা হলো রেখাটার সমীকরণ কি, তুমি দেখতেছো না রেখাটা অক্ষের সমান্তরালে আছে একবারে, তা তুমি দেখবা কোন অক্ষের সমান্তরাল, এটা x অক্ষের প্যারালালে আছে না, তাহলে যেহেতু x অক্ষের সমান্তরাল, রেখা হবে y সমান, y সমান, তো y সমান লিখলে তো y এর মানই লিখতে হবে, তো y এর মান কতখানি, এটাই অ্যান্সার। আবার গত ক্লাসেও দেখাচ্ছিলাম মনে হয়, যেদিন পড়াইলাম এটা। মনে করো তোমাকে বলছে এই কালারফুল রেখাটার সমীকরণ নির্ণয় করো, যেটা হচ্ছে 3,5 বিন্দুগামী।
তো তুমি দেখতেছো রেখাটা সমান্তরাল একবারে অক্ষের, কোন অক্ষের? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে হবে এক্স সমান, এক্স সমান কার মান হবে? এক্স এর মানই তো লিখবা। এক্স এর মান কত? এই রেখাটার সমীকরণ হবে এক্স সমান 3। বুঝছো কথা? মনে করো এরকম আছে, তোমাকে বললো এই রেখাটার সমীকরণ বের করো। y সমান -6। তুমি আগে দেখবা কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। তাহলে হবে y সমান, y এর মান কোনটা? y এর মান হচ্ছে -6। কথা কি বুঝছো? আচ্ছা, এবার মনে করো তোমাকে বলা হয়েছে এরকম, তোমাকে বলা হয়েছে এই রেখাটির সমীকরণ নির্ণয় করো যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং এখানে একটা রেখা আছে, এখানে আর একটা রেখা আছে, এই দুটা রেখার যে ছেদ বিন্দুটা হয় ওই ছেদ বিন্দুটা দিয়ে গেছে। এই রেখা মনে করো y সমান 5, এই রেখা মনে করো x সমান 3 দিয়ে বলছে কালারফুল রেখাটার সমীকরণ নির্ণয় করো। তাহলে কালারফুল যে রেখাটা ওইটা কি এই ছেদ বিন্দুটা দিয়ে গেছে না? ছেদ বিন্দু মানে কার কার মান? x আর y এর মান। ওটা কি দেখে বলা যাচ্ছে না x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 5? তো তুমি যে কালারফুল রেখাটার সমীকরণ বের করবা, রেখার উপরে বিন্দু আছে কয়টা? তাহলে এক বিন্দুগামী সরলরেখা। তাহলে এক বিন্দুগামী সরলরেখার সূত্র ছিল y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। বুঝছো? তাহলে y মাইনাস y1 এর মান কত? m কেমনে বের করবা? tan 30 ডিগ্রি। x মাইনাস x1 এর মান কত? 3। বুঝছো? তোমাকে ধরো কোশ্চেন বললো এরকম, কোশ্চেন বলা হলো রেখাগুলোর সমীকরণ নির্ণয় করো। ডান পাশে ফাঁকা লাগতেছে, ডান পাশেই তো লিখবো। তো বলো প্রথমে কোন কালারের রেখার সমীকরণ বের করবা? প্রথমে আগে সবুজ। তুমি কি দেখো না এটা সমান্তরাল? কার সমান্তরাল? তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে কি সমান হবে? y সমান কত? এটা কমপ্লিট। লাল কালারের রেখাটা দেখো তো একটু, y অক্ষের সমান্তরাল, তাহলে কি সমান হবে? x সমান কত? 5। কেন 5? তো এখানে লাল কালারের রেখার উপরে 5 কই আছে? যে রেখার সমীকরণ বের করতেছে ওর উপরে থাকা লাগবে বিন্দুটা। x এর মান কত? 3। এবার আসো হলুদ রেখাটার সমীকরণ বলো। কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল হলে কি সমান? y সমান কত? এই রেখার উপরে যে বিন্দু আছে সেখানে y এর মান হচ্ছে -2। এই যে এই রেখাটার সমীকরণ বলো নীলটা।
কোন অক্ষের সমান্তরাল? তাহলে কি সমান? x সমান 5। এবার আসো আকাশী কালারের রেখা, এই যে এটার সমীকরণ বলবা। এটা এক বিন্দুগামী যদি বলো তাহলে ঢাল বের করা লাগবে। ঢাল বের করবা কেমনে? কোন দেওয়া আছে? এক বিন্দুগামী সমীকরণ কি? y মাইনাস y1 সমান m। কেমনে বের করবা? তুমি যখন আমাকে বললা এই রেখাটার সমীকরণ হচ্ছে x সমান 3, তার মানে কি এই বিন্দুটা কি 3,0 নয় x অক্ষের উপরে? এইটুকু তো 3x এর মান নাকি? এই যে দেখাই তো যাচ্ছে। আর x অক্ষের উপরে y এর মান কত? তাহলে এই রেখার উপরে বিন্দু আছে কয়টা? এই রেখা দুই বিন্দুগামী সরলরেখা না? তাহলে দুই বিন্দুগামী সরলরেখা হলে এরকম হবে, x মাইনাস x1 হলো 3 মাইনাস 5, y মাইনাস 0 বাই, হিসাব করলে যেটা আসবে সেটাই। বুঝছো? মনে করো তোমাকে বলল কি বললো শোনো, তোমাকে বলল এই চারটি রেখা দ্বারা একটা বর্গ গঠন করো। চারটি রেখা দ্বারা একটি বর্গের চিত্র আঁকো এবং সেই বর্গের কর্ণের সমীকরণ নির্ণয় করো। ধরো এটা বললো, প্রশ্ন শুনছো? বর্গ আঁকো, কর্ণের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো আমি আঁকতেছি। প্রথম রেখায় আসো। প্রথম রেখা কিন্তু x সমান 2, তাহলে শুধু x সমান না, শুধু x সমান মানে x সমান মানে একটা অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। এই যে এটা তো y অক্ষ, y অক্ষের সমান্তরাল। কয় ঘর যাবে? x এর মান কত? x এর মান +2 না? তাহলে x এর মান +2 মানে এই যে ডান দিকে যাবে 2 ঘর। y অক্ষের সমান্তরাল, x এর মান যাবে 2। তাহলে এই রেখাটার সমীকরণ হচ্ছে x সমান 2। হইল? পরের রেখাতে আসি, x সমান 4। x সমান তাহলে কোন অক্ষের সমান্তরাল? y অক্ষেরই সমান্তরাল। কয় ঘর যাবে? তাহলে y অক্ষের সমান্তরাল, এই যে 4 ঘর গেল। এটা হলো দ্বিতীয় রেখা। দ্বিতীয় রেখার সমীকরণ হচ্ছে x সমান, লিখলাম। পরেরটা তো দেওয়াই আছে, y সমান 3। y সমান যেহেতু, তার মানে x অক্ষের সমান্তরাল। কয় ঘর যাবে y এর মান? এই যে y সমান 3 হচ্ছে রেখা এটা। y সমান 3। আর একটা কি? y সমান 5। কোন অক্ষের সমান্তরাল? y সমান মানে x অক্ষের সমান্তরাল, y সমান 5। চারটা রেখার চিত্র আমি আঁকছি। তুমি বলো চারটা রেখা দ্বারা বর্গ দেখা যাচ্ছে কিনা? তাহলে চারটা রেখা দ্বারা গঠিত বর্গ হচ্ছে এটা। বর্গের আগে নাম দিই, দাঁড়াও, হয়নি? এটা হচ্ছে ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এটা ডি বিন্দু। এই এ বি সি ডি বিন্দু চারটা আমরা বের করতে চাই। তুমি তাকায়া বলো তো, এ বিন্দুটা কি ছেদ বিন্দু না দুটা রেখার? কোন কোন দুটা রেখার ছেদ বিন্দু? এটা আর এটা। ছেদ বিন্দু মানে কার কার মান? x আর y এর মান। তাহলে x এর মান দেখো তো কত উপরে পাওয়া যায়। x এর মান, x এর মান হচ্ছে 2, y এর মান 3। এই বিন্দুটা এই দুটা রেখার ছেদ বিন্দু। x এর মান হলো 4, y এর মান 3। এই বিন্দুটা হলো এই দুটার ছেদ বিন্দু, 4, 5। এই বিন্দুটা হচ্ছে 2,5। কোশ্চেন কি করছিলাম? কর্ণের সমীকরণ নির্ণয় করো। দেখো তো এটা এসি একটা কর্ণ কিনা এবং বিডি একটা কর্ণ কিনা। কর্ণ দুটা দুটা সরল রেখা কিনা। তার মানে সরল রেখার সমীকরণ বের করতে বসে। এই সরল রেখার উপরে কয়টা বিন্দু আছে? এটা একটা দুই বিন্দুগামী সরল রেখা, এটা একটা দুই বিন্দুগামী সরল রেখা। তাহলে
এসি কর্ণের সমীকরণ লিখতেছি মনে করো এক্স মাইনাস এ এক্স ওয়ান কত এক্স ওয়ান হচ্ছে 2 এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু হচ্ছে 4 এসি ইকুয়াল ওয়াই মাইনাস 3 বাই 5 হিসাব করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। আর একটা হচ্ছে বিডি কর্ণের সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান বলো 4 বাই এক্স ওয়ান হলো 4 মাইনাস 2 ওয়াই মাইনাস 3 বাই হিসাব করলে যেটা আসবে সেটাই বুঝছো লাস্ট দেখো একটু চিত্রটা প্রশ্ন হচ্ছে কালারফুল রেখার সমীকরণ নির্ণয় করো ঠিক আছে বলো প্রথমে কোনটা করবা আর বিন্দু দেই আগে ধরো বেগুনি কোনটা এটা প্রথমে আমি চাই তুমি আগে হলুদ রেখাটার সমীকরণ বের করো হলুদ বাকি সব সাইড করো হলুদ হলুদ রেখার সমীকরণ কিভাবে বের করবা দুই বিন্দু আর একটা কই বিন্দু এটা 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 কত বিন্দু হ্যাঁ দেখো তো এই যে সাদা কালারের দুটো রেখা আছে এই দুটার সমীকরণ দিয়ে দিছি কিনা এই দুটার সমাধান করলে এদের ছেদ বিন্দু পাওয়া যাবে কিনা আসো মুখে মুখে করা যাক সমাধান কেমনে করে এক্স আর ওয়াই এর মান এটা মাইনাস ওয়াই আছে প্লাস ওয়াই আছে দুটা যদি যোগ করি ওয়াই কেটে যাবে কিনা এক্স যোগ করলে কয়টা এক্স হবে 3x মাইনাস 3 সমান 0 x এর মান 1 x এর মান 1 আর y এর মান x এর মান যদি 1 বসাই y 1 মাইনাস y মাইনাস 6 ইকুয়াল 0 y এর মান মাইনাস নিচে হইতো ওটা ছেদবিন্দুটা যাই হোক y হচ্ছে -5 ছেদবিন্দুটা এটা আমি বলে দিচ্ছি খালি মুখে মুখে হলুদ কালারের রেখার উপরে দুটো বিন্দু আছে তাহলে এটা দুই বিন্দুগামী সরলরেখা হইলো আচ্ছা এবার এটা আকাশী কালারেরটা বলো তো x অক্ষের সমান্তরাল তাহলে কি সমান হবে y সমান কত এটা কমপ্লিট এই যে এটা বলো গোলাপি y অক্ষের সমান্তরাল তাহলে কি সমান x সমান 5 লাল কালারের রেখাটার সমীকরণ কিভাবে বের করবা
দুই বিন্দু আর একটা বিন্দু কই? লাল কালারের রেখার উপরে এখানে একটা বিন্দু আছে, এটা যদি x সমান 5 হয় এই বিন্দুটা কি 5,0 না? তা লাল কালারের রেখাটাও দুই বিন্দুগামী সরল রেখা। এবার বলো তোমাদের বেগুনি কালারের রেখার সমীকরণ কি? যেটা নীল কালারের রেখার সমীকরণ কি? কেমনে বের করবা? মূল বিন্দুগামী সরল রেখা বুঝলাম আমি, মূল বিন্দুগামী সরল রেখা y সমান mx, m কেমনে বের করবা? এইখানে আরো একটা বিন্দু পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? এই বিন্দুটা এই রেখা এবং সাদা কালারের রেখা, এই দুটা রেখার ছেদ বিন্দু কিনা? ছেদ বিন্দু মানে কার কার মান? তাহলে এই রেখার উপরে x এর মান তো দেওয়া আছে, x এর মান কত? x এর মান 5, আর এটা কোনটা? এটা না? x এর মান যদি 5 বসায় এখানে 10 প্লাস y প্লাস 3 ইকুয়াল 0, y এর মান কত? y এর মান -13, তাহলে এই বিন্দুটা হবে 5, -13। তাইলে তারপর চাইলে তুমি দুই বিন্দুগামী করো, মূল বিন্দুগামী করো, তোমার ইচ্ছা। বুঝছো? আজকে এই পর্যন্তই। দেখো প্রথম প্রশ্ন সমীকরণের, এটা 1 নাম্বার প্রশ্ন। বলছে একটি সরল রেখা 1,5 বিন্দুগামী ও x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। দুটা কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে 1,5 বিন্দুগামী আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কয়টা বিন্দুগামী দেখো তো? তাহলে এটাকে আমরা এক বিন্দুগামী সরল রেখার সমীকরণের ফেলবো আর কি। তো আমি মানে মেইন যেটা জরুরি সেটা হলো চিত্র আঁকানো শেখা। কেমন চিত্রটা একটু হবে দেখো, সমীকরণ তো বের করতে পারবো, কোনো সমস্যা নাই। 1,5 বিন্দুগামী, 1,5 বিন্দুটা প্রথম চতুর্ভাগের বিন্দু। এই যে 1,5 বিন্দু, এই বিন্দুর উপর দিয়ে যাবে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখাটা মনে করো এরকম। যদি সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, ওখানে বসো, শোনো, যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা সূক্ষ্ম কোণ হয়, মনে রাখবা রেখা এরকম করে যাবে। আর যদি দেখো কোণটা স্থূল কোণ হলে রেখা এরকম করে যাবে। কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে আমার যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, রেখা এরকম এইরকম হবে চিত্রটা। একটা সরল রেখা 1,5 বিন্দুগামী x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার বলি, রেখার উপরে বিন্দু দেওয়া আছে কয়টা? তাহলে রেখাটা এক বিন্দুগামী সরল রেখা। এক বিন্দুগামী সরল রেখার সূত্র ছিল এটা, y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস, ছিল মান বসাই, y মাইনাস y1 এর মান কত? 5, m হচ্ছে ঢাল। ঢাল কিভাবে বের করবা? tan থিটা, tan 45 ডিগ্রি ইন্টু এক্স মাইনাস x1 এর মান কত? 1। তো y মাইনাস 5 ইকুয়াল tan 45 ডিগ্রি মান 1 লেখার তো কোনো দরকার নাই। x যে পাশে রাখলে পজিটিভ হবে, প্লাস থাকবে, সেই পাশে নিয়ে যাব। x এখানে প্লাস না, তাহলে সবগুলো ওই পাশে নিয়ে যাব। তাহলে x তো ওখানে আসেই, y ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস y, মাইনাস 5 ওই পাশে গেলে হবে প্লাস 5, তাহলে প্লাস 4 ইকুয়াল, এখানে অ্যান্সার দেওয়া থাকবে সবসময় x মাইনাস y প্লাস 4 ইকুয়াল 0। তুলে নাও, জায়গা ফাঁকা রাখো কোশ্চেনের জন্য। হয়েছে? ম্যাথ নাম্বার 2, একটি সরল রেখা 2,-3 বিন্দুগামী। দেখো কয়টা বিন্দুগামী? একটা বিন্দুগামী। 2,-3 বিন্দুগামী আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই দুটা কন্ডিশন দিছে, দিয়ে বলছে এরূপ সরল রেখার ফার্স্ট হলো চিত্র আঁকো। আমি আগে চিত্রটা আঁকি। এক বিন্দুগামী সূত্রে ফেললে অ্যান্সার চলে আসবে। চিত্র আঁকাটা আমি শেখাইতে চাই প্রথমে। 2,-3 কোন চতুর্ভাগের বিন্দু? তৃতীয়। কেমনে হয়? 2 হচ্ছে প্লাস -3, চতুর্থ চতুর্ভাগ। 2,-3 বিন্দুগামী এই বিন্দু দিয়ে যাবে
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি স্থূলকোণ না সূক্ষ্মকোণ? তাহলে স্থূলকোণ হলে রেখাটা অ্যাকচুয়ালি এই যে এইরকম করে এই দিক দিয়ে যাবে, আর সূক্ষ্মকোণ হলে এই দিক দিয়ে যেত। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমার রেখাটা যে কোণটা করে কোণের পরিমাণটা হচ্ছে 120 ডিগ্রি। কেমন সরলরেখা? এক বিন্দুগামী। তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1, y মাইনাস y1 এর মান হচ্ছে -3। m কেমনে বের করবা? tan 120 ডিগ্রি, x মাইনাস x1 এর মান হচ্ছে তোমার 2, y প্লাস 3, tan 120 ডিগ্রির মান -√3, x মাইনাস 2, y প্লাস 3 -√3x প্লাস 2√3। x কে আমি প্লাস রাখতে চাই, তাহলে x ওই পাশে কি আছে? তাহলে এই পাশে পার করে নিব। √3x, প্রথমে x লিখতে হয়, তারপরে y লিখতে হয়। 3 তো এখানে আসেই, -2√3, এটা ইকুয়াল 0। এই রেখার সমীকরণ হবে এটা। কয় নাম্বার এটা? 2। 3 নাম্বারটা হোমওয়ার্ক। দেখো তো এটা পারবা কিনা। সেম, ওকে। এবার আসো 4 নাম্বার। প্রশ্ন পড়ে নাও। এটা হচ্ছে IUT, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজীপুরে, বুঝছো? আর এই কোশ্চেনটা আসলে MCQতে, ছোট কোশ্চেন। দেখো একটু প্রশ্ন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হ্যাভিং স্লপ m and x intercept b. Find the equation of a straight line having slope m and x intercept b. মানে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, মানে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো হ্যাভিং স্লপ m, যার ঢাল হচ্ছে m। স্লপ মানে কি? ঢাল। ঢাল হচ্ছে m, আর x ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট মানে হচ্ছে ছেদ করা। x ইন্টারসেপ্ট ইজ, x ইন্টারসেপ্ট হলো b, মানে x অক্ষ থেকে b পরিমাণ অংশ ছেদ করে। আবার বলি, একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল বের করার কোনো উপায় বলে নাই, ঢাল হচ্ছে m, আর x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে? b। আমি একটু তোমাকে চিত্র দেখাই। মনে করো রেখাটা, মনে করো যে কোনো দিকে দিতে পারে, কোনো সমস্যা নাই। মনে করো এই রেখাটার সমীকরণ আমাকে বের করতে বলছে, দুটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ঢাল। ঢাল কি বলছে? বের করার কিন্তু কোনো পদ্ধতি বলে না, ঢাল বলছে ডিরেক্টলি m। আর বলছে কি এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে, এক্স অক্ষ থেকে যতখানি ইন্টারসেপ্ট করছে এইটুকুর পরিমাণ হচ্ছে। তো তুমি আমাকে একটু বলবা, এইটুকু যদি বি হয়, এই বিন্দুটা কত? এই বিন্দু কি b,0 না? তুমি যে রেখার সমীকরণ বের করবা ওই রেখার উপরে বিন্দু আছে কয়টা? তাহলে এক বিন্দুগামী সরলরেখা। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। বলো y মাইনাস y1 এর মান বলো। 0। m বের করার কোনো উপায় বলছে? তাহলে mই থাকবে। x মাইনাস x1 এর মান বলো b। y মাইনাস 0 মানে y সমান m ইন্টু, অ্যান্সার দেখো নিচে দেওয়া আছে, এইটুকুই।
হয়েছে? কত নাম্বার গেল এটা? 5 নাম্বার কোশ্চেনটা পড়ো তো। সেম কিনা? এটা হোমওয়ার্ক। এটা 5 নাম্বার, বুঝছো? এক বিন্দুগামী ক্লিয়ার হইছো? ওকে, এবার আসো তো এরপরে। 6 নাম্বার কোশ্চেন পড়ো। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু এবং -3,2 বিন্দু দিয়ে যায়। একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করব যে সরলরেখা মূল বিন্দু দিয়ে যায় এবং -3,2 বিন্দু দিয়ে যায়। কেমন সরলরেখা? আচ্ছা, দুই বিন্দুগামী সরলরেখা করলে হবে অবশ্যই, কিন্তু আমি দুই বিন্দুগামী দিয়ে করব না। মূল বিন্দু দিয়ে যায় কিনা? মূল বিন্দু দিয়ে করলে ছোট হয়। তাহলে আমরা যেহেতু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y সমান, রেখার উপরে যদি দুটা বিন্দু দেওয়া থাকে, ঢাল বের করার সূত্র ছিল কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটিদ্বয়ের অন্তর করো 2 - 0 বাই ভুজদ্বয়ের অন্তর করো -3 - 0 ইন্টু এক্স। তাহলে y ইকুয়াল 2x বাই -3, আর গুণ করলে এরকম হবে 2x সমান -3y, এক পাশে নিয়ে আসলে এরকম হবে 2x প্লাস 3y ইকুয়াল 0। দেখো, মূল বিন্দুগামী সরল রেখায় কোনো ধ্রুবক থাকে না, x আর y যুক্ত রাশি শুধু থাকে। ভালো করে লেখো। -3 নিচে, উপরের লাইনও ঠিক করো। সেকেন্ড লাইনে ভুল হয়েছে, সেকেন্ড লাইন এটা সরে আসবে, এটা একবারে মাথায়, এটা অ্যালাইন করে দাও, এই সোজা, এটাও একবারে মাথায় মাথায় যতদূর যায় আর কি, দিয়ে প্রিন্ট দিয়ে দাও। জলেশ্বরী তলাও লাগবে, দুইটা ব্যাচই, হ্যাঁ সব ব্যাচই লাগবে। এটা একবারে মাথায় দিয়ে দাও। হয়েছে? কোশ্চেন বলছে দেখো এরকম, -1,2 এবং 3,-5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কয় বিন্দুগামী সরলরেখা? দুই বিন্দুগামী সরলরেখা করব। এটা করার আগে একটা প্রশ্নের একটু উত্তর দেই। দেখবা কিছু কিছু ম্যাথে আমি যেটা করতেছি, সমীকরণের চিত্র আঁকানোর সময় আমি অক্ষ আঁকাচ্ছি, আবার কিছু ম্যাথে অক্ষ আঁকাচ্ছি না। কখন অক্ষ আঁকাই আর কখন অক্ষ আঁকাই না? যখন অক্ষের কথা বলা থাকে না তখন আঁকাই না। দেখো তো, এই ম্যাথে কোনো অক্ষের কথা বলা ছিল না, এই ম্যাথে কোনো অক্ষের কথা বলা ছিল, তখন না আঁকালেও কোনো সমস্যা নাই, আঁকালেও ভালো, না আঁকালেও সমস্যা নাই। আর এই ম্যাথগুলা দেখো, এই যে এক্স অক্ষকে ছেদ করছে বি পরিমাণ ছিল, এই ম্যাথগুলা দেখো যেটা করাইলাম, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের কথা বলা ছিল, এই কারণে অক্ষ আঁকাইছিলাম। তো অক্ষের কথা বলা যদি না থাকে, দরকারই নাই অক্ষ আঁকানোর। অক্ষ আঁকানো মানে একটা প্যারা, ঠিক আছে? তো কেমন সরলরেখা বললো? দুই বিন্দুগামী। সমীকরণ কি? আগে এক্স লিখি, x - x1 বাই x1 - x2 ইকুয়াল y - y1 বাই y1 - y2।
তাহলে এই বিন্দু হলো x1 y1, এটা হলো x2 y2। x1 কত বলো তো? -1, -1, x2 হচ্ছে 3, y মাইনাস y1 হচ্ছে 2 বাই y1 মাইনাস y2 হচ্ছে 5। তাহলে x প্লাস 3 বাই -4, তাহলে 7x 21 মাইনাস 4y x প্লাস 1, হ্যাঁ x প্লাস 1, তাহলে 7x প্লাস 7, 7x প্লাস 7 মাইনাস 4y প্লাস 8, এক পাশে নিয়ে আসো, 7x তো এখানে আসেই, 4y এই পাশে প্লাস হয়ে যাবে, রেখাটার সমীকরণ এটা। বুঝছো? দুই বিন্দুগামী সরলরেখা। পারো না কে কে দুই বিন্দুগামী সরলরেখা? পারো সবাই? আচ্ছা, তাহলে এটা নিশ্চয়ই করানোর প্রয়োজন পড়ে না। কত নাম্বার হবে এটা? 8 নাম্বার হোমওয়ার্ক নাও। এ একটা বিন্দু দেওয়া আছে, সি একটা বিন্দু দেওয়া আছে, সমীকরণটা এখানে দেওয়া আছে, দুই বিন্দুগামী সরলরেখা করবা, এটার সাথে ম্যাচ করতে হবে। বুঝছো? এবার আসো 9। প্রশ্ন পড়ে নাও তো একবার, প্রশ্ন পড়ে নাও। প্রশ্ন বলছে একটি সরলরেখা দুটি বিন্দু দিয়ে যায় এবং এক্স ওয়াই তার উপর একটি বিন্দু আঁকাই একটু। এইটা মনে করো আমার সরলরেখা, এই সরলরেখা দুটা বিন্দু দিয়ে যায়, একটা বিন্দু হচ্ছে 1,2 আর একটা বিন্দু হচ্ছে 3,4, এই দুটা বিন্দু দিয়ে যায় এবং এক্স ওয়াই এর উপরে একটি বিন্দু, এক্স কমা ওয়াই এর উপরে একটি বিন্দু। প্রশ্ন পড়ে দেখো এই কথা বলছে কিনা। দিয়ে বলছে দেখাও যে এইটা, তুমি যেটা প্রমাণ করতে বলছে ওর দিকে তাকায় দেখো তো, এক্স এর পাওয়ারও 1 ওয়াই এর পাওয়ারও 1 কিনা। তার মানে কিসের সমীকরণ ওটা? সরলরেখার সমীকরণ কিনা। তার মানে এই সরলরেখাটার সমীকরণ বের করতে বলছে। সরলরেখার উপরে কয়টা বিন্দু দেওয়া আছে এখানে? তা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলেই তো হচ্ছে। বিন্দু তিনটা দেওয়া থাক, যে কয়টাই দেওয়া থাক দুটো ইউজ করলেই হবে। ওইটার অ্যাকচুয়ালি আমার দরকারই নাই, ওটার দরকার পড়বে যদি ঢাল সমান করে করো, এই দুটার ঢাল সমান এই দুটার ঢাল। তা না করে আমরা করবো কি, দুটো বিন্দু তো আমি জানি, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করব, করে ওটার সাথে ম্যাচ করাবো। নাও করো দেখি। তাহলে x মাইনাস x1, x1 হচ্ছে 1 বাই x1 মাইনাস x2, x2 হচ্ছে 3, y মাইনাস y1, y1 হচ্ছে 2, y1 মাইনাস y2 হচ্ছে 4, x মাইনাস 1 বাই মাইনাস 2, y মাইনাস 2 বাই মাইনাস 2। এই যে দেখো নিচে নিচে কাটা যায় অ্যাকচুয়ালি, এই -2 কেটে যাবে। x মাইনাস 1 সমান y মাইনাস 2, এক পাশে নিয়ে আসলে x মাইনাস y প্লাস 1 সমান 0। হয়েছে? কত গেল এটা? প্রশ্ন পড়ে নাও। এম ও সি এর মান কত হলে এই রেখাটি এই দুটা বিন্দু দিয়ে যায়? আমি একটু চিত্র আঁকাই। এম ও সি এর মান কত হলে, এখান থেকে পড়ো, এই রেখাটি দুটা বিন্দু দিয়ে যায়। একটা রেখার সমীকরণ আমাকে দেওয়াই আছে, এটা মনে করো আমার রেখা,
যে রেখার সমীকরণ হচ্ছে y সমান mx প্লাস সি, এই রেখা কয়টা বিন্দু দিয়ে যায়? একটা হচ্ছে 2,3 আর একটা হচ্ছে 3,4। আমি আবারও বলি, প্রশ্ন বলছে এই রেখাটা যদি এই দুটা বিন্দু দিয়ে যায় তাহলে এম এবং সি এর মান কত বলছে না? কার কার মান বের করতে বলছে? তাহলে প্রথমে আসো এম। এম কি জিনিস? রেখার উপরে বিন্দু আছে কয়টা? তা দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কেমনে বের করে? কোটিদ্বয়ের অন্তর বাই, তাহলে কোটিদ্বয়ের অন্তর করো তো, 4 থেকে 3 বাদ দাও 1, 4 - 3 বাই ভুজদ্বয়ের অন্তর করো তো 3 - 2, তাহলে 1/1। তাহলে এম এর মান কত? এই যে এম এর মান 1। আর কার মান চাও? সি। তোমাকে কি সমীকরণ স্যাটিসফাই করা শেখায়নি? এই বিন্দুগুলো কি রেখার একেবারে উপরে অবস্থিত না? তাহলে এই বিন্দু এই রেখাকে স্যাটিসফাই করতে পারে কিনা? তাহলে আমি যেটা দিয়ে করব তুমি সেটা দিয়ে করবা না, ঠিক আছে? কোন বিন্দু দিয়ে স্যাটিসফাই করতে পারে? দুটো দিয়ে করতে পারে। তাহলে আমি কোনটা দিয়ে করবো? আমি করবো 2,3 দ্বারা। ধরো y সমান mx প্লাস সি, এটা 2,3, y এর জায়গায় কত বসবে? 3। m এর মান তো বের করলাম 1, x এর জায়গায় কত বসবে? প্লাস সি। তাহলে 3 - 2 = সি। সি এর মান হচ্ছে 1। 3/4 দিয়ে করো। বুঝছো কি? এটা হচ্ছে সব থেকে ছোট উপায় এই ম্যাথটা করার। আরো উপায় বলি। শোনো একটু, কোশ্চেন বলছিল এই রেখাটি এই দুটা বিন্দু দিয়ে গেলে এম আর সি এর মান কত। তা আরেকটা উপায় হচ্ছে এরকম, এই রেখাটা তো দুই বিন্দুগামী সরলরেখা। তাহলে আমি এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করতে পারবো কিনা? আমি দুই বিন্দুগামী যে সরলরেখা আছে তার সমীকরণ মনে করো এরকম আসলো, ধরো 3x - y + 5 এরকম আসলো। এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করব। করার পর আমি সেটাকে এই প্যাটার্নে নিব, y কে ওই পাশে পাঠাই দেখি 3x + 5 সমান কত। তাহলে দেখো তো y সমান mx প্লাস সি, তখন আমি বলতে পারবো m এর মান আর c এর মান, এটা বলতে পারবো কিনা? তাহলে আমি আগে সমীকরণটা বের করব, সেই সমীকরণকে এই আকারে নিব। তাহলে নেই দেখি, তাহলে বলো দেখি রেখাটার সমীকরণ x - x1, x - x1 কত বাই 2 - 3 ইকুয়াল y - 3, 3 - 4, x - 2 বাই -1, y - 3 বাই -1, -1 কাটবে, yটা একটু আগে লিখি, y - 3 সমান x - 2। রেখাটাকে আমি সমীকরণটাকে আমি এই প্যাটার্নে নিব এটা। তাহলে y সমান বের করতে চাই, y সমান x - 2 প্লাস 3, y সমান x প্লাস 1। তাহলে দেখো তো y সমান mx প্লাস c, তাহলে m এর মান কত আর c এর মান কত? এভাবেও করতে পারো। আর একটা ওয়ে বলি, আর একটা উপায় হচ্ছে এরকম, কার কার মান অজানা? এম আর সি কয়টা? দুটা। দুটা আননোনের মান বের করতে হইলে ইকুয়েশন লাগে কয়টা? দুটা লাগে। দুটা অজানা রাশির মান বের করতে দুটা ইকুয়েশন সমাধান করলেই হয়। তো দেখো তো এই রেখার উপরে কয়টা বিন্দু অবস্থিত? তাহলে এই দুটা বিন্দুই ওটাকে স্যাটিসফাই করবে কিনা? তাহলে দুটা দিয়ে যদি স্যাটিসফাই করে ইকুয়েশন পাবো কয়টা? ওই দুটা ইকুয়েশন সমাধান করলে এম আর সি এর মান বের হবে। দেখো একটু, আমি যদি সমীকরণ স্যাটিসফাই করি 2,3 দ্বারা,
2,3 দ্বারা যদি এই সমীকরণকে স্যাটিসফাই করি, y সমান mx প্লাস c কে যদি স্যাটিসফাই করি, m ইন্টু, এখানে লিখতেছি m ইন্টু x এর জায়গায় কত বসবে 2 প্লাস c ইকুয়াল y এর জায়গায় কত বসবে, এটা একটা ইকুয়েশন। আর একটা স্যাটিসফাই করব 3,4 দ্বারা, তাহলে x এর জায়গায় কত বসবে 3, তাহলে কত m 3m প্লাস c, y এর জায়গায় কত বসবে 4, এটা 2 নাম্বার ইকুয়েশন। দেখো জুড়ে যদি বিয়োগ করে দিই, মাইনাস মাইনাস মাইনাস, c কেটে যাবে, কয়টা m, m এর মান কত, m এর মান যে কোনো একটাতে বসায় দাও, c এর মান পাবা 1। তো যেটা খুশি। প্রশ্ন পড়ছো? আমি পড়ি, শোনো। প্রশ্ন পড়া শেখাই আগে। যখন তোমাকে আমি প্রশ্ন পড়তে বলবো, তুমি যদি কোনো প্রশ্নের মধ্যে সমীকরণ পাও, সমীকরণ পড়বা না। ইভেন যদি কোনো বিন্দু পাও, বিন্দু পড়বা না। এই প্রশ্নটা পড়বা এইভাবে, 3টি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের মধ্যমাগুলির সমীকরণ নির্ণয় করো। বিন্দু কি কি দেওয়া আছে এটা পড়ার কোনো দরকার নাই। আবার ধরো ম্যাথ আছে এরকম, ধরো এটা তোমাকে আমি যখন পড়তে বলবো, তুমি ধরো, বা নিজে তুমি যখন পড়বা, তোমাকে আমি ধরো পড়তে বললাম, তুমি এভাবে পড়ো, এক্স অক্ষের সমান্তরাল এবং x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল 0 ও x প্লাস y মাইনাস 2 ইকুয়াল 0 রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়। এরকম সমীকরণ পড়লা। এরকম সমীকরণ পড়লে হয় কি, তুমি যখন সমীকরণে x মাইনাস 3y প্লাস 2 আরও এগুলা পড়তেছো, তখন আগে কি কি বলছো এটা ভুলে যাও। প্রশ্নটা পড়ার নিয়ম এরকম, সমীকরণ পড়বা না, x অক্ষের সমান্তরাল এবং এখান থেকে রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কথা কি বুঝছো? তুমি যখন আমাকে বলবা x অক্ষের সমান্তরাল এবং রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়, তখন আমি বুঝে নেব এর আগে দুটো রেখা আছে। কথা কি বুঝছো? সমীকরণ উচ্চারণ করা যাবে না। তুমি যখন নিজে প্রশ্ন পড়বা, এটা যদি উচ্চারণ করো, এরপর এর আগে যা যা পড়ছো সব দেখবে নাই হয়ে গেছে মাথার মধ্যে থেকে। বুঝছো কথা? ওকে, ম্যাথে আসা যাক। কয়টা শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজ? ত্রিভুজটা আগে একটু আঁকাও। এটা মনে করো আমার ত্রিভুজ, এ বিন্দু এটা, বি বিন্দু হচ্ছে -4 -6, সি বিন্দু হচ্ছে 6,8 না? প্রশ্ন কি বলছে? ত্রিভুজের কি হয়েছে? মধ্যমাগুলির সমীকরণ বের করো। আমি একটু বুঝাই দেই, একটু বুঝাই দিলেই পারবা। ত্রিভুজের মধ্যমাগুলির সমীকরণ বের করো। এদিকে তাকাও, এইটা মনে করতেছি ত্রিভুজের একটা মধ্যমা, ধরো নাম দিচ্ছি AD, এটা একটা মধ্যমা। এখান থেকে এখানে যদি আমি আঁকি একটা, এটা ধরো আর একটা মধ্যমা, ধরো এটা BE, আর এখান থেকে এইদিকে আর একটা মধ্যমা, ধরো এর নাম হচ্ছে CF মধ্যমা। এই সবুজ কালারের যে রেখাগুলা দেখতেছো, এই মধ্যমাগুলার সমীকরণ বের করতে বলছে। এখন তুমি আমাকে ধরো AD আমি বের করব, তুমি আমাকে বলো তো AD একটা সরল রেখা কিনা? তা AD তো মধ্যমা নাকি? তা AD যদি মধ্যমা হয়, তাহলে D মধ্যবিন্দু হবে কিনা? কার কার মধ্যবিন্দু? B আর C এর মধ্যবিন্দু। তাহলে আমি D বিন্দু বের করতে পারবো। আমি যদি D বের করতে পারি, A জানি D জানি, দুই বিন্দুগামী সরলরেখা কিনা? সিমিলারলি এটা যদি মধ্যমা হয়, E মধ্যবিন্দু কিনা? কার কার মধ্যবিন্দু? A C। তাহলে আমি E বিন্দু যদি বের করতে পারি, B জানি E জানি, এটা একটা দুই বিন্দুগামী সরলরেখা হবে কিনা? সেম ভাবে এটাও একটা দুই বিন্দুগামী সরলরেখা। তাহলে আমি বিন্দুগুলো আগে বের করে নিব। D বিন্দু, বলো D কার কার মধ্যবিন্দু?
বি আর সি এর মধ্যবিন্দু বের করে দুই পাশে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, -4 যোগ 6 বাই 2, -6 যোগ 8 বাই 2 কত আসবে? 1, এটা হলো ডি, বসাই দিলাম এখানে। ডি বিন্দু আসে 1,1। এবার আসো ই বের করি। ই কার কার মধ্যবিন্দু? তাহলে এ আর সি এর মধ্যবিন্দু কেমনে বের করবা? এ আর সি 2 এর সাথে যোগ হবে 6 বাই 2, 4 এর সাথে যোগ হবে 8 বাই 2, কত? 4,6। তাহলে ই বিন্দু হচ্ছে 4,6। আর এফ বের করি 2 - 4 বাই 2, 4 - 6 বাই 2, -1। ওকে, -1 বের করছো? দেখি একজন করে দাঁড়াও, দেখি সমীকরণ শুনি। লাস্ট বেঞ্চ থেকে দাঁড়াও দেখি, এই পাশে তোমার পিছনে বেঞ্চ। কিসের সমীকরণ বের করতে বলছে? মধ্যমাগুলোর সমীকরণ। তাহলে বলো তো এডি মধ্যমার সমীকরণ কি হবে? এক্স আগে বলো। বলো 2 বাই, বলো 2 - 1 ইকুয়াল 4 বাই 4 - 1। তাহলে এখানে হবে তোমার x - 2 বাই 1, y - 4 বাই 3, 3x - 6 সমান y - 4, এক পাশে নিয়ে আসলে 3x - y - 2 ইকুয়াল 0। বসো, পরের জন দাঁড়াও। কোন মধ্যমা বলবা? বলো বি, বলো, বলতে থাকো, লিখতেছি। x + 4 বাই -4 ইকুয়াল y + 6 বাই -6 -6, x + 4 বাই নিচে 0 কেমনে হয়? -8 -12। শোনো, নিচে কাটবা, নিচে কাটা যায়, এটা আর এটা কাটে, 8 আর 12 কাটে, 4 দিয়ে যদি কাটো 2 আর 3, তাহলে আর গুণ করলে 3x + 12, 2y প্লাস কত? 12, 12 আর 12 কেটে যাবে দুই পাশ থেকে, তাহলে 3x - 2y ইকুয়াল 0। দাঁড়াও দেখি পরের জন। বলো x - 6 বাই 6 মাইনাস +1, তারপর y - 8 বাই 8 + 1, x - 6 বাই 7, y - 8 বাই 9, তাহলে 9x 6 9 কত? 54, কত? 56 না? 9x - 7y প্লাস 2 ইকুয়াল 0। বসো, দেখো তো জানো কিনা। যদি একটা সরলরেখা x অক্ষের সমান্তরাল হয়, সেই সরলরেখার সমীকরণ হবে y সমান, আর y অক্ষের সমান্তরাল হলে হবে x সমান। সেম ভাবে উল্টা দিকে তুমি যদি কোনো একটা সমীকরণে শুধু y সমান দেখো, y সমান থাকা মানে x অক্ষের সমান্তরাল, আর শুধু যদি x সমান দেখো তাহলে y অক্ষের সমান্তরাল, উল্টা। প্রশ্ন হচ্ছে এটা,
12 নাম্বার, 13 নাম্বার। প্রশ্ন পড়ে নাও একবার। প্রশ্ন পড়ে নাও। প্রশ্ন বলছে রেখা চারটি যে চতুর্ভুজ গঠন করে ওই চতুর্ভুজের কর্ণ দুটির সমীকরণ নির্ণয় করো। আছে মাথার মধ্যে? চারটা রেখা যে চতুর্ভুজ গঠন করে সেই চতুর্ভুজের কর্ণ দুটির সমীকরণ গঠন করো, মানে নির্ণয় করো। আমি একটু চিত্রটা আগে আঁকাইতে চাই। এদিকে তাকাও। প্রথম রেখা তো এটা, তাই না? যেটাকে আমি বলতে পারি না x সমান 4, তাহলে কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। তাহলে প্রথম রেখাটা y অক্ষের সমান্তরাল, এটা তো y অক্ষ, এর সমান্তরাল কয় ঘর যাবে? x এর মান বলা ছিল 4, তার মানে 4 ঘর। তাহলে প্রথম রেখা হচ্ছে আমার এটা x সমান 4। দ্বিতীয় রেখাতে আসো, y সমান আছে x এর সমান্তরাল। তাহলে x তো তোমার এটা, এটার সমান্তরাল উপরে না নিচে? y এর মান কত বলা আছে? +5, তাহলে y এর মান +5 এইদিকে কোথাও হবে। তাহলে x অক্ষের সমান্তরাল, y এর মান +5, এটা হলো আমার দ্বিতীয় রেখা, y সমান 5। এরপরেরটা হচ্ছে x সমান -3, x সমান, তাহলে y এর সমান্তরাল -3, তাহলে মনে করো এইদিকে এটা হচ্ছে x সমান -3 আর y সমান -2, রেখে দাও ওখানে। y সমান -2, y সমান মানে কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল, y এর মান -2 মানে কোন দিকে? নিচের দিকে। এই রেখাটা হচ্ছে y সমান -2। কোশ্চেন কি বলছিল? চারটা রেখা কি করছে? চারটা রেখা সমীকরণগুলি একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে। তাহলে এই যে দেখো তো, এটা তোমার চতুর্ভুজ কিনা? এই চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে রেখা চারটা। ধরো চতুর্ভুজটার নাম দিই, এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। আমাকে কি বলতে পারবা এ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যাবে? এ বিন্দু, এ বিন্দু কি এই রেখা আর এই রেখা দুটার ছেদ বিন্দু না? ছেদ বিন্দু কিনা? ছেদ বিন্দু মানে কার কার মান? এক্স আর ওয়াই এর মান। তুমি আমাকে বলো, এক্স এর মান উপরে পাওয়া যায়, এক্স এর মান কত? -3, আর ওয়াই এর মান, এ বিন্দু হচ্ছে -3 -2। বলো তো বি কত? এক্স এর মান উপরে পাওয়া যায়, এক্স এর মান 4, ওয়াই এর মান -2। সি বিন্দু, সি বিন্দু এই দুটা রেখার ছেদ বিন্দু, এক্স এর মান 4, ওয়াই এর মান 5, আর ডি বিন্দু -3,5। কোশ্চেন কি বলছিল? কার কার সমীকরণ? কর্ণের সমীকরণ। তাহলে দেখো তো এসি একটা কর্ণ কিনা, এবং বিডি একটা কর্ণ কিনা? তো এ বিন্দু তুমি জানো, সি বিন্দু তুমি জানো, তাহলে কি দুই বিন্দুগামী সরলরেখা না? এটাও বি আর ডি দুই বিন্দুগামী সরলরেখা কিনা নির্ণয় করো দেখি। ওই যে অ্যান্সার নিচে দেওয়া আছে, এসি কর্ণ আর বিডি কর্ণ নির্ণয় করো।